আসেন নাকি? বাড়ি বাড়ি যাবো দাওয়াত করতে নাকি? আসেন আসেন। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে এত সুন্দর এই ঈদগাহ মাহফিলে ময়দানে এত সুন্দর মাহফিল কায়েম করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরানা আদায় করে উচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন না আলহামদুলিল্লাহ। যে নবীকে না তৈরি করলে আমার আল্লাহ তামাম পৃথিবী বানাতেন না, সে নবীর স্মরণে একবার দরুদের নজরানা উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন, আমার বলার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি গাছের পাতা একটা যদি বিনা হুকুমে না নড়তে পারে, আমি তো দুধ ছাই, কি কথা বলবো? তো আল্লাহ পাকের যদি হুকুম হয়, ইশারা হয়, তাহলেই বলতে পারবো। আল্লাহ পাক যেন কবুল করেন, বক্তা শ্রোতা অভাইকে যেন আমাকে বলার মতো শক্তি তৌফিক এনায়েত করেন। তো দুয়ার নিয়েতে একবার বলেন আল্লাহুম্মা আল্লাহ। একটু দূর থেকে আওয়াজটা দেন, একটু বাড়ান। বলা বসে আছে গো, আমার একজন বলা বসে আছে, আমার প্রত্যেকটা রাত্রে ফাঁকা নেই, অবস্থা খুবই কেরোসিন। একটু বাড়িয়ে একটু বাড়ান। আলহামদুলিল্লাহ, আপনারাও আজকের এই বামঞ্জল এলাকার মুসলমান নবীর মাহফিলে এসেছেন, একটা মহাব্বত নিয়ে যত্ন সহকারে এই মিলাদটা শুনবেন, এটা আমি আশা রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا शराहे महशर में लबैक लबैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा अला आली सय्यिदिना रसूलुल्लाह हबीबुल्लाह আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন এই ভারতের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গে ওহদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
জন্মের পরে কিসের নামাজ পড়িলেন, কোন কারণে কিসের তরে উম্মতি বলে কান্দিলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিবে রহমান মাহবুব সুবহান মুহাম্মদ রাসূলুল্লাহ, আরব দেশের মা আমিনার গর্ভে নবীজি জন্মাইলেন। কোন কারণে কিসের তরে উম্মতি বলে কান্দিলেন। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاسندوه فإن عاد في الرابعة فاقتلوه। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 315, লাইন নাম্বার 16, বাবের নাম বাবুল হুজুর, অনুচ্ছেদ নাম্বার 2, রাবির নাম আব্দুল্লাহ ইবনে যাবের, হাদিস নাম্বার 3453 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والأكل الديوث الذي يقر في أهل الخبث। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 318, লাইন নাম্বার 18, বাবের নাম বাবুল হুজুর, অনুচ্ছেদ নাম্বার 2, রাবির নাম আব্দুল্লাহ ইবনে আমর, হাদিস নাম্বার 3488 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم أنت أفضل كأنك ترى فإن لم تكن تراه فإنه يراك। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 17, বাবের নাম বাবুল ঈমান, অনুচ্ছেদ নাম্বার 1, রাবির নাম ওমর ইবনুল খাত্তাব, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বুল আলামিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার এই বামনপুর এলাকা অনেক বড়, অনেক এরিয়া। আমি আপনাদের কাছে ছোট্ট একজন নগণ্য খাদেম হিসেবে এসেছি। আপনাদের কি শিক্ষা দেব? এই জমিন পবিত্র জমিন, এই জমিনে মুজাদ্দিদুজ জামানের পা পড়েছে, কথা ঠিক কিনা? এই জমিনটা এমনই জমিন, এই যেমনই মুজাদ্দিদুজ জামান আমার আবু বকর দাদা হুজুরের পা পড়েছে। শুধু দাদা হুজুরের পা পড়েনি তো, এই জমিনে বড় হুজুর, মেজ হুজুর, না হুজুর, সেজ হুজুর, ছোট হুজুরের পা পড়েছে, কথা ঠিক কিনা? বড় বড় আল্লাহ ওলি বান্দা বান্দীদের পা পড়েছে এই জায়গাতে। এমনই একটা জমি। শুধু তাই নাই তো, বহু আলেম ওলামা এখানে এসেছে। ওটাকে ভুল বলছি? বহু আলেম ওলামা, হাসিব মাদ্রাসা, বহু আলেম ওলামার পা এই জমিনে পড়েছে, এই গ্রামটাতে পড়েছে। তাদের মধ্যে আমি একটা নগণ্য খাদেম। আপনাদের মধ্যেই আমার মনে হয় 95% আলেম ওলামা বসে আছে।
আমার চন্দনপুর বিশেষ করে মাদ্রাসার ছেলেরা অনেক এসেছে, তাই তো? চন্দনপুরের ছেলে অনেক এসেছে। আমার একটা ভাই এসেছে, আমার সিনিয়র মানুষের সব ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছে। অনেক ভাইয়েরা পরিচিত, কিন্তু আমি সামনে বলছি না, অনেক পরিচিত আছে। আর মানুষের ছাত্র চন্দনপুরে আরেকদিন এসেছিলাম এই কয়েকটা দিন আগে। আমার গলাটা খুব ভাঙা ছিল, একটুখানি সেরেছে, পুরোপুরি সারিনি এখন। বুঝতে তো পারছেন, প্রত্যেক দিন আল্লাহ রহমত এত দেওয়া দিয়েছে আল্লাহ। আমার দাদা পীরের নেক দোয়া, রোহানি দোয়া, যার উপরে একবার পড়বে হয় সে সারা জীবন সে নিয়ে পূরণ করতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রোহানি দোয়া, নেক দোয়া ইনশাআল্লাহ আশা করি তো মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এখানে বসার তৌফিক দিয়েছেন। এই নসিব কিন্তু সবার হয় না, এই নসিব কিন্তু সবার হয় না। এই ময়দানটাই পাঁচ জায়গাতে বসা সবার কিন্তু নসিব হয়নি। যে আপনাদের আল্লাহ নসিব করে দিয়েছে, আপনাদের আল্লাহ ভালোবেসে নিয়েছে। এই জন্য ঈদে মিলাদুন নবী ওসিলা করে এই জায়গাতে বসা তৌফিক আল্লাহ করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী দিবস করি, নবীর মিলাদ করি, কিন্তু সেই নবী দিবসে সবই ঠিক আছে, নবী দিবস করি, মিলাদ করি, কিন্তু নবীর বিরুদ্ধে কার্টুন বার হয়েছে। ফ্রান্স সরকার কার্টুন বার করেছে, করে ঠিক কিনা? আসতে হবে, ঠিক করে দিচ্ছি। ফ্রান্স সরকার একটা কার্টুন বার করেছে, আপনারা শুনেছেন, সবাই জানেন। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা শুনেছেন। ফ্রান্স সরকার একটা কার্টুন ছেপেছে বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গ চরিত্র তৈরি করে, কথা ঠিক না? আমার যুবকরা কলকাতায় গিয়েছিল প্রতিবাদ করতে, গর্জে উঠেছে। আমার ছেলেরা এই ইন্টারনেটে, ফেসবুকে সবাই বিশ্বনবীর মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সবাই প্রতিবাদ করেছে। আপনারা প্রতিবাদ করছেন, করেন, প্রতিবাদ করেন, আমি সাপোর্ট করছি, ভালো জিনিস করছি না, আমি প্রতিবাদ করছি। কিন্তু তার আগে ওই ফ্রান্স বা ওই সমস্ত গাদ্দার যারা আছে, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিল, বর্তমানে হয়েছে বাইডেন, তাই তো নাকি? এখন কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল। যারা গাদ্দার, মুসলমানদের উপরে গাদ্দারি করেছে, সন্ত্রাসী করেছে, ধ্বংস করার চক্রান্ত করেছে বিভিন্ন ভাবে, তাদের কিছু কালচার আমাদের ঘরের ভিতরে জায়গা নিয়েছে, যেটা নবী চরিত্রের বিরোধী, যেটা শরিয়াত বিরোধী। এই তাদের চরিত্র, তাদের পোশাকাদি, তাদের কালচার আমাদের ঘরে যে জায়গা নিয়েছে, আমাদের যুবক ছেলে, যুবক মেয়েরা সেগুলো ইউজ করছে, ব্যবহার করছে। এর বিরুদ্ধে কি আপনাদের একবার প্রতিবাদ হয়েছে? আপনি কলকাতায় প্রতিবাদ করছেন করে, কিন্তু আপনার ঘরে যে নোংরা কালচার একটা ঢুকে পড়েছে, সেই কালচারের প্রতিবাদ করেছে? আমার প্রশ্ন এই জায়গাটায়, এটা নিয়েই ওয়াজ হচ্ছে। আর মুজাহিদুজ্জামান, আমার দাদা হুজুর সম্পর্কে একটু সম্যক ধারণা আপনাদের দেবো, পরিপূর্ণ ধারণা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কত জ্ঞান আমার নেই। আমাকে বলেছিল ভাইয়া যে আপনি ফুরফুরা শরীফে ফার্স্ট হয়েছেন আন্তর্জাতিক ওয়াজের প্রতিযোগিতায়, আপনি আমাদের এখানে আসেন, আপনাকে ওই দাদা হুজুর সম্পর্কে বলতে হবে, তাই তো? এই জন্য কিন্তু আমাকে দাওয়াত করেছে, আমার মনে আছে। এখনো 1 বছর হয়ে গেছে প্রায় ওয়াজের দাওয়াতটা করেছে। যাই হোক, আমার যুবক ছেলেরা দুটোটাই চলে আসো, বাইরে ঘোরাঘুরি করুন। দিনকাল এখন বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ, কথা ঠিক কিনা? মুসলমানদের পিছনে দেয়াল থেকে গেছে গো, কিছু নেই আর, সবাই ভিতরে চলে এসো।